হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আমি আমার প্রথম ভিডিও অর্থাৎ ইলেকট্রনিক্সের প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রথমে আমি সোল্ডারিং আয়রন সম্পর্কে ভিডিও দিলাম এবং তারপরে একটি সেন্টেন্স বুট বানানোর ভিডিও দেব এবং তারপরের ভিডিওটি হবে আমার কিভাবে প্রফেশনাল ভাবে সোল্ডারিং করা যায় সেই সম্পর্কে। তো আজকে সেই দিন। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে প্রফেশনাল ভাবে সোল্ডারিং করা যায়। সোল্ডারিং করার জন্য আমি এখানে নিয়েছি একটি পিসিবি বোর্ড। এটি হলো একটি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার পাওয়ার সার্কিট। এটির মধ্যেই আজকে আমরা সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার জন্য আমি নিয়েছি আমার প্রথম ভিডিওতে আনবক্সিং করা তাতালটি। তো চলুন তাতালটি আবার পুনরায় আনবক্সিং করে সোল্ডারিং এর কাজ শুরু করা যাক। আমি এখানে আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই তাতালটি সম্পূর্ণভাবে গরম হয়ে গেলেই ভিডিওটি অন করছি। এখানে যে আপনারা একটি রেগুলেটর দেখতে পাচ্ছেন, এই রেগুলেটরটি হলো সাধারণ একটি ফ্যানের রেগুলেটর, কিন্তু আমি এটির মাধ্যমে আমার সোল্ডারিং আয়রনটি চালাই। এই রেগুলেটরটি কমানো বাড়ানোর সাথে ভোল্টেজ কমে এবং ওয়াটও কমে বাড়ে, তাই তাতালের তাপমাত্রাও কমে বাড়ে। এই জন্য আমি এই ব্যবস্থাটি করে নিয়েছি যেন আমার তাতালের ওভারহিট না হয়ে যায়। আপনাদের সোল্ডারিং আয়রন যেমনই হোক না কেন, সেটার মধ্যে কোনো ফাংশন বা ভোল্টেজ বা তাপমাত্রা কমানোর কোনো কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আপনাদের যে লেডটি আছে অর্থাৎ যে রাংটি আপনারা ব্যবহার করবেন, ওই রাংটি হতে হবে সম্পূর্ণ ভালো। এখানে আমি 63% এর যে রাংটি আছে ওই রাংটি আমি ব্যবহার করছি। এই রাংটি অত্যন্ত ভালো এবং বর্তমান বাজারের সেরা একটি রাং। অনেক সময় সোল্ডারিং লেড বা রাং দিয়ে হয় না, তার সাথে লাগে একটি রজন। রজন সোল্ডারিং করার জায়গাটিকে পরিষ্কার করে, কিন্তু আপনাদের নিতে হবে ভালো মানের একটি রজন। আমি বর্তমান যে রজনটি ধরে আছি এটির প্রাইস 10 টাকা। এই রজনটি বেশি একটা ভালো না। এই রজনটি 2 দিন পরেই কালো হয়ে যায়। তাই আমি আপনাদের নিষেধ করব এই রজনটি না কেনার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রজনটি সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে। আমি আপনাদের সম্পূর্ণ না করব বা সবসময় না করব যে এই রজনটি ব্যবহার না করার জন্য। ভালো মানের একটি রজন ব্যবহার করবেন। এই রজনটি কোনোভাবেই ব্যবহার করবেন না। আপনারা হার্ডওয়্যারের দোকানে রজন কেজি দরে কিনতে পেয়ে যাবেন বা অনলাইনে অনেক ভালো, ভালো রজন আছে। ওই রজনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। নতুন হলে আমি বলব কেজি দরে রজন কিনে নেওয়াই ভালো। আমি যখন সোল্ডারিং করে দেখাবো তখন আপনারা ভালো করে দেখতে পারবেন না। তাই আমি এখানে ক্যামেরাটিকে জুম করে নিচ্ছি। যতটা সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে ভালোভাবে ও প্রফেশনাল ভাবে সোল্ডারিং করতে হয়। কথা বলতে, বলতে আমাদের তাতালটিও গরম হয়ে গেল। এখন পালা হলো কিভাবে প্রফেশনাল ভাবে সোল্ডারিং করা হয় সেটি আপনাদের দেখানো। মোটামুটি সোল্ডারিং আয়রনটি এখন খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। তো প্রথমে সোল্ডারিং করার জন্য আপনাদের যে তারের মধ্যে সোল্ডারিং করবেন, ওই তারটিকে রজনের মধ্যে রেখে তাতাল বা সোল্ডারিং আয়রন যেটাই বলেন না কেন, ওইটা দিয়ে শুধুমাত্র ছুঁয়ে একটু উঠিয়ে নিবেন যেন রজনটি তারের মধ্যে লেগে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তারের মধ্যে রজনটি লাগিয়ে নিচ্ছি। অর্থাৎ আপনাদের প্রথমে তারের মধ্যে রজনটি লাগিয়ে নিতে হবে। তারের মধ্যে রজন লাগানো শেষ হয়ে গেলে যে সোল্ডারিং লেডটি আছে ওই সোল্ডারিং লেড যে তারটি সোল্ডারিং করবেন ওই সোল্ডারিং তার এবং সোল্ডারিং আয়রনটি এই কিছুটা এমনভাবে রেখে তারের মধ্যে কিছুটা সোল্ডারিং লেড লাগিয়ে নেবেন। আবার আপনারা এভাবে সোল্ডারিং লেডটি তাতালের মাথার মধ্যে বা বিটের মধ্যে এনে এভাবে তারের মধ্যে লাগিয়ে নিতে পারেন। সেটা আপনার ও আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিসিবি বোর্ডের মধ্যে ছোট একটি জায়গা যেখানে সোল্ডারিং করা হয়নি। তো এখানে সোল্ডারিং করার জন্য প্রথমে সোল্ডারিং লিডটি শুধুমাত্র এই যে জায়গায় সোল্ডারিং করা হয়নি সেই জায়গায় রেখে তাতাল দিয়ে শুধুমাত্র অল্প একটু ছোঁয়া দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে লেডটি একটি পিসিবি বোর্ডের মধ্যে লেগে গেছে। এখন শুধু আপনাদের যে তারটি সোল্ডারিং করবেন ওই তারটি লেটের উপরে রেখে তাতাল দিয়ে আস্তে করে চাপ দিয়ে দিবেন। আস্তে করে চাপ দিয়ে দেওয়ার ফলে এখানে সোল্ডারিং হয়ে যাবে। দেখুন কত সহজ সোল্ডারিং করা।
ঠিক একইভাবে আপনারা যেকোনো পিসিবি বোর্ড বা যেকোনো কিছু বা যেকোনো ওয়্যার, যেকোনো কিছুর মধ্যে সোল্ডারিং করতে পারবেন। নিয়ম ১ টি। তো আমি আপনাদের আরেকটি সাজেশন দিব, সেটি হলো রজনের ব্যবহারটি খুবই কম সংখ্যক করার চেষ্টা করুন। তার কারণ নতুন পিসিবি বোর্ড বা আধুনিক পিসিবি বোর্ডে রজন দিয়ে সোল্ডারিং করলে রজনের একটি কালচে ভাব সেটি পিসিবি বোর্ডের মধ্যে পড়ে যায়। তাই আমি সাজেস্ট করব যে রজন খুবই কম ব্যবহার করার জন্য নতুনরা রজন ব্যবহার করুন, কিন্তু যারা একটু প্রফেশনাল আছেন বা একটু বিগিনার আছেন তারা রজন থেকে দূরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব